একজন মায়ের প্রতি প্রত্যেকটি ছেলে সন্তানের এরকম দায়িত্ব থাকার প্রয়োজন। সেই কাহিনী সৌদি আরবের ভিতরে, যে কাহিনী দেখে সবাই কান্না করছিল। ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে, সম্পত্তির জন্য না, টাকার জন্য না, মারে নেওয়ার জন্য, মায়ের সেবা করার জন্য। কিন্তু বড় ভাই দিতে রাজি না। তারপরে এই বিষয়টা কোর্টে গেছে। কোর্টে যাওয়ার পরে বড় ভাই বলতেছে, আমি আমার মায়ের এতদিন লালন পালন করছি, আমার মার সেবা করছে, আমি মরার আগ পর্যন্ত সেবা করতে চাই। আর ছোট ভাই বলতেছে, আমার ভাইয়ে সারা জীবন আমার মায়ের সেবা করছে, আমি করতে পারি নাই। এখন ভাইয়ে বৃদ্ধ হয়েছে, ভাইয়ে এখন রেস্টের সময়, আমার মারে আমি সেবা করব। তো দুনো ভাই যখন তর্ক বিতর্ক করতেছে, দেখেন টাকা সম্পত্তির জন্য না, মার জন্য। দুনো ভাই তর্ক করার পরে ম্যাজিস্ট্রেট কি করলো, বলতেছে যে তার মারে নিয়ে আসেন। তখন তার মারে নিয়ে আসছে। আসার পরে তার মারে জিজ্ঞেস করছে, আপনার দুই সন্তান, আপনি কার কাছে থাকতে চান? মা বলছে, আমার মাত্র দুইটা সন্তান, আমার এই ছেলে বাম চোখ, আমার এই ছেলে ডাইন চোখ, আমি কার কার কাছে যাবো? মায়ের বক্তব্য শেষ। তখন বিচারক পুরো বিভ্রান্তির ভিতরে পড়ে গেল, কিভাবে বিচার করে, কিভাবে দেয়। যদি কোনো উল্টাপাল্টা বিচার হইয়া যায়, তাইলে কাল আখেরাত আল্লাহর কাছে জবাব দিতে হবে। সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে বিচারক রায় দিয়ে দিল, ছোট পুতের দ্বারে মায় থাকবো। বড় পুতের কাছে মা এতদিন ছিল, এখন ছোট পুতের কাছে থাকবো। কারণ বড় পুতে এখন একটু বুড়ো হয়ে গেছে গা, তারও রেস্টের প্রয়োজন। যাই হোক, মা ছোট পুতের কাছে গেল গা, তখন বড় পুলা কোটের ভিতরে হাও মাও করে কান্দাছে, সম্পত্তির জন্য না। সে বললো, সারাটা জীবন মার আমি লালন পালন করলাম, মার সেবা করলাম, আমার শেষ বয়সে আইসা আমি আমার জান্নাতটা হারাইলাম। দেখছেন, তারা সম্পদের জন্য না, মা বাবাকে কত ভালোবাসে। আর আমাদের দেশে বৌমার কথা শুনে নিজের মারে বৃদ্ধাশ্রমে রাখে, কত কষ্ট দেয় খাবারে। তো তোরা তো লানত পাবি, আল্লাহ তো গুফরিত, আল্লাহ লানত।